বলা হয় আমেরিকা যে যায় সে দুটো জিনিসের প্রেমে পড়ে যায়, এক হচ্ছে হলিউড আর একটা হচ্ছে বাস্কেটবল। তো মেসি দেখলাম যে এই যে প্রবচন এটার সবচেয়ে বেশি সার্থক করলেন। আমেরিকায় যাওয়ার পর থেকে এই ভদ্রলোক তার অনফিল্ড কার্যক্রম পুরো বদলায় ফেলছেন। গোল ঠিক মতো করতেছেন, অ্যাসিস্ট ঠিক মতো করতেছেন, কিন্তু যে মেসিকে আমরা চিনতাম যে সারা জীবন ওই 1-2 আঙ্গুল আকাশে তোলা সেলিব্রেশন এইটা করে গেছেন, সেই মেসি আমেরিকায় যাওয়ার পরে নিত্যদিন নিত্য নতুন সেলিব্রেশন করতেছেন। যেমন সর্বশেষ যে ম্যাচটা খেলছেন, যে ম্যাচে উনি প্রায় 2.5 মাস পরে মাঠে ফিরলেন, ফিরেই দুটো গোল করছেন। এই ম্যাচে গোল করার পরে এই হাত জোর করে একটা ঘুমের ভঙ্গি করে সেলিব্রেশন করছেন। এটা নিয়েও যথারীতি খুব শোরগোল হচ্ছে এবং লোকজন জানতে চাচ্ছে এটা কি। এটা হচ্ছে একজন আমেরিকান এনবিএফএ খেলোয়াড়ের আপনার নাইট নাইট নামের একটা সেলিব্রেশন। সেই সেলিব্রেশনটা মেসি করলেন। তো মেসি, যেটা জানা গেল, এখনো মেসি এ ব্যাপারে বা মেসির ফ্যামিলি কেউ কিছু বলে নাই, তবে যেটুকু ওখানকার মিডিয়া ধারণা করতেছে যে মেসির বড় ছেলে এনবিএফ এর খুব ফ্যান এবং ওই বাস্কেটবল ওই এনবিএফ এ খেলোয়াড়েরও খুব ফ্যান। লাস্ট অলিম্পিকে ওই আমেরিকান দলটা যখন ফ্রান্সকে হারালো, তখন এই নাইট নাইট সেলিব্রেশন পুরো টিম একসঙ্গে করছিল। সেই ঘটনাটা মেসির বড় ছেলের ভেতরে খুব দাগ কেটে আছে, ফলে মেসির ছেলেকে সন্তুষ্ট করার জন্য মেসি এই সেলিব্রেশনটা করছেন। এর আগেও মেসি যে সেলিব্রেশনগুলো করছিলেন এই মায়ামিতে আসার পরে, বলা হচ্ছে সবগুলোই 3 ছেলে মাতেও, থিয়াগো আর চিরো, এই 3 জনকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে। কারণ বাকি যে সেলিব্রেশনগুলো মেসি করছেন এগুলো মূলত হচ্ছে মার্ভেল সিরিজের বিভিন্ন বড় বড় ক্যারেক্টারের সেলিব্রেশন। এই সেলিব্রেশনগুলো আমরা একটু একটু করে দেখি যে সেলিব্রেশনটা কিভাবে করলেন। মূলত গত বছর 3টা ম্যাচে 3টা মার্ভেল হিরোর সেলিব্রেশন করছিলেন। আচ্ছা, মার্ভেল হিরোর ব্যাপারটা একটু মার্ভেল সুপার হিরোর ব্যাপারটা ছোট্ট করে একটু বলি। আমার মনে হয় না আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কেউ মার্ভেল কমিক্স নিয়ে আমার চেয়ে কম ধারণা রাখেন। তারপর 2-1 জন যদি আমার মতো থাকেন তাদের জন্য একটু বলি যে মার্ভেল কমিক্স মানে সেই 1939 বা 38 এরকম সময় থেকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ। এইটা দেখেন কমিক্স আকারে বা কার্টুন আকারে আমাদের দেশকেও ছুঁয়ে গেছে। আমাদের ছোটবেলায় আমরা সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তখন তো বুঝতাম না যে এগুলো মার্ভেল ইউনিভার্সের ব্যাপার স্যাপার। তো এটা মূলত ছিল ছাপা কমিক্স, সেখান থেকে এটা নানা রকম ট্রান্সফরমেশন হয়েছে, টিভি সিরিজ হয়েছে। তারপরে আমরা যেটা দেখছি ছোটবেলায় 2D অ্যানিমেশন, মানে কার্টুন বলতাম আমরা, কার্টুন দেখছি সুপার হিরোর। পরে যেটা হয়েছে যে এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে ওয়াল্ট ডিজনি থেকে প্রোডাকশন থেকে বিশাল বাজেটের সব সিনেমা করা হয়েছে, সেগুলো আপনারা দেখছেন। এই থর, আয়রন ম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, তারপরে অ্যাভেঞ্জার্স, অমুক তমুক, এই মার্ভেল ইউনিভার্স নিয়ে যা যা হয়েছে সেটা নিয়ে তো আলাদা করে আলোচনা করা যায়। তো আমি যেহেতু মুভির লোক না, আমি আর অত বিস্তারিত কিভাবে করব, তবে লোভে পড়ে এখনো মাঝে মাঝে সিনেপ্লেক্সে গিয়ে 2-1টা মার্ভেল দেখি, ইউনিভার্স দেখি বাচ্চাদের সঙ্গে বসে। ওরা অনেক সময় যে ইউটিউবে এক্সপ্লানেশন দেখে এই মার্ভেল সিরিজের। বিশেষ করে আমার আবার ডক্টর স্ট্রেঞ্জ খুব পছন্দ, তো ডক্টর স্ট্রেঞ্জকে দেখি। এর মাঝে কি একটাতে দেখলাম, ওইটাতে মার্ভেল ইউনিভার্সের সবাই এক হচ্ছে, এইটা আমি নাম ভুলে গেছি। ওটাতে মার্ভেল ইউনিভার্সের সব ক্যারেক্টার, সুপারম্যান, স্পাইডারম্যান, সব আয়রন ম্যান সব এক হচ্ছে। সে এক বিচিত্র ব্যাপার স্যাপার। সেখানে আবার ডক্টর স্ট্রেঞ্জও আছেন। তো যাই হোক, কোন আলোচনা থেকে কোন আলোচনায় চলে গেলাম। তো সেই ব্যাপারটা এই মার্ভেল সিরিজের ভয়াবহ ভক্ত হচ্ছে মেসির 3 ছেলে। এখন 3 ছেলেকে সন্তুষ্ট করার জন্য সে 3টা ম্যাচের 3টা সেলিব্রেশন করলো। প্রথম হচ্ছে লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে সে করলো হচ্ছে ব্ল্যাক প্যান্থার সেলিব্রেশন। এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার মুভির ওয়ান্ডাকান্ডা ফর এভার যে পর্বটা, এই ওয়ান্ডাকান্ডা ফর এভারে এই হাত বুকের কাছে নিয়ে এই সেলিব্রেশনটা ছিল। এই সেলিব্রেশনটা মেসি করলেন। এইটা প্রথম আলোচনায় আসলো, যারা মেসি তো মার্ভেল সুপার হিরোদের সেলিব্রেশন করলো, তখনই এটা নিয়ে বেশ হইচই হলো। তখন কেউ কোনো কথা বললো না যে কিভাবে হলো। এরপর লিগে আটলান্টার বিপক্ষে ম্যাচের পরে থর সেলিব্রেশন করলেন। এই যে এইটা মানে থরের হাতুড়ি দেখানো।
থরের হাতুড়ি দেখানো সেলিব্রেশন করলেন এবং তখন মোটামুটি বোঝা গেল যে ঘটনাটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা করতেছেন। এরপর লিগ কাপে এসে শার্লটন এফসির বিপক্ষে স্পাইডারম্যান সেলিব্রেশন করলেন, ওই যে দুই হাত দিয়ে স্পাইডারম্যান যে মাকড়সার জাল ছুড়ে দেয় ওই সেলিব্রেশনটা করলেন। দেখেন এই পর্যন্ত যেমন একদিকে খুব মজার আলোচনা হচ্ছিল যে বাচ্চাদের জন্য মেসি এইগুলা করতেছে, তার বাচ্চারা প্রচণ্ড মার্বেল সিরিজ ভক্ত, ফলে মার্বেল সিরিজের বিভিন্ন ক্যারেক্টারের মতো করে সেলিব্রেট করতেছে, আবার বাচ্চাদের জন্য নাইট নাইট সেলিব্রেশন করলো এই যে মাত্র রিসেন্ট ম্যাচটায়। কিন্তু একটা সমস্যা হলো পৃথিবীর সব জায়গায় তো ষড়যন্ত্র প্রিয়রা আছে, আমাদের এখানে যেমন তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক সবাই নিয়ে নানা রকম ষড়যন্ত্রের কথা শোনেন না, ওইটা পৃথিবীর সব জায়গায় আছে। একদল গ্রুপ খুঁজে বের করলো যে মার্ভেলের সঙ্গে এডিডাসের একটা মানে ওয়াল্ট ডিজনির সঙ্গে এডিডাসের একটা যৌথ ইয়ে চলতেছে, আপনার জয়েন্ট প্রোডাকশনের একটা আলোচনা চলতেছে। এডিডাস হচ্ছে মার্ভেল সিরিজের ইয়ে করা ছবি বসানো নানা রকম পোশাক সামগ্রী বা কিটস বাজারে আনতে যাচ্ছে, এরকম একটা গুজব ছড়ায় পড়লো। আমি জানি না যে স্টিল এটা সম্ভাব্য কিনা বা এরকম আদৌ কিছু ঘটতেছে কিনা, তো এরকম একটা গুজব ছড়ায় পড়লো। ফলে বিভিন্ন পত্রপত্রিকা লেখা শুরু করলো এডিডাস হচ্ছে আপনার মেসির স্পন্সর, আবার এদিকে মেজর সকার লিগের সঙ্গে এডিডাস আছে, ফলে দুয়ে 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 6 বানায় ফেললো লোকেরা যে যেহেতু এডিডাস সবার সঙ্গে আছে, ফলে মার্বেলের প্রচারণা চালাচ্ছে আসলে মেসি। বাচ্চাদের যুক্তি টুক্তি বাদ, এগুলো বাদ, ও মার্বেল সিরিজের প্রচারণা চালাচ্ছে। এরপরে যেটা করবে ওই মেসির লোগো দিয়ে মার্বেলের লোগো দিয়ে এডিডাস একটা জার্সি নিয়ে আসবে, দেখা যাবে ওইটা $1000 $1000 বিক্রি করতেছে বা এর চেয়েও বেশি দাম। কিন্তু এই ঘটনা ঘটে নাই এখনো পর্যন্ত। 2023-এর সেই সেলিব্রেশন পরে তো 1 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত তো দেখলাম না। এবং সে তো সেই সেলিব্রেশন থেকে সরে এসে এখন আবার নাইট নাইট সেলিব্রেশন করলো। তার মানে এইটা আসলে পুরোটাই বাচ্চাদের জন্য। আর অ্যাকচুয়ালি এটার পক্ষে আরেকটা ভালো যুক্তি, এটা আজকে goal.com-এ পড়তেছিলাম যে মেসি কিন্তু মার্বেল সিরিজের সেলিব্রেশন আমেরিকায় এসেই প্রথম করছে তা না, এটা আসলে আমরা একদম আমার পার্সোনালি দৃষ্টি এড়ায় গেছিল। আমি মেসির সেলিব্রেশন খুব ফলো করি, সেটা একদম শেষে গিয়ে বলতেছি মেসির সেলিব্রেশনের মজাটা। মেসির সেলিব্রেশন সবসময় খুব ফলো করি, ফলে মেসি বার্সায় থাকতে যে কখনো মার্বেল সিরিজের সেলিব্রেশন করছে এটা ওইভাবে খেয়াল করা হয় নাই। কিন্তু আজকে goal.com-এ পড়লাম যে অ্যাটলেটিকোর বিপক্ষে একটা ম্যাচে গোল করার পরে ও হচ্ছে থানোস সেলিব্রেশন করছিল, আর সেটা খুব মজা ছিল। ওই দিন নো ক্যাম্প হচ্ছে কোনো একটা কারণে এমটি স্টেডিয়ামে খেলা হয়েছিল নো ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে। তো ও যেটা করলো, ও ক্যামেরার সামনে এসে ওই যে থানোস এর ওই ক্যারেক্টারটা করে না, এরকম তুড়ি মারে সঙ্গে সঙ্গে বিশ্বের অর্ধেক লোক হাওয়া হয়ে যায়, তো ও ওরকম একটা তুড়ি মারলো ক্যামেরার সামনে এসে, ওই ছবিটা এই ছবিটা যেটা দেখছেন এরকম তুড়ি মারলো এবং ক্যামেরাম্যানকে ইশারা করলো যে এবার গ্যালারি ধরো। গ্যালারি দেখা গেল শূন্য, মানে মনে হলো যে ও তুড়ি দিয়ে গ্যালারি ফাঁকা করে ফেলছে। ও এটাও ছিল বাচ্চাদের জন্য একটা গিফট। ওর বাচ্চারা বলছিল যে গ্যালারি যেহেতু ফাঁকা থাকবে তুমি একটু থানোস সেলিব্রেশন করায় দেখ, গ্যালারি ফাঁকা দেখায়। সে জিনিস ক্যামেরাম্যান করে দেখাইছে এবং সেও থানোস সেলিব্রেশন করছে। ফলে বোঝাই যায় যে এটা যদি এডিডাস আর আপনার ও ডিজনির একটা ইয়ে হতো, ষড়যন্ত্র হতো, তাহলে এটা এত আগে সেই 2017-তে মনে হয় মেসি এই থানোস সেলিব্রেশন করছিল। ফলে এটা খুব আজগুবি ব্যাপার, এই ষড়যন্ত্র তত্ত্ব কানে নেওয়ার কিছু আছে বলে মনে হয় না, কারণ সে বাচ্চাদের জন্য নানা রকম সেলিব্রেশন করতেছে। দেখেন মেসির সেলিব্রেশন মানে লম্বা সময় ধরে আমরা জানতাম হচ্ছে 2 আঙ্গুল আকাশের দিকে দিয়ে নিজের মাথাটা উপরে দেওয়া, এটা ওর ইয়ে একদম ক্লাসিক সেলিব্রেশন। খুব বিরল কিছু ব্যতিক্রম ছাড়াও এই সেলিব্রেশনই করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওর ওই 2 আঙ্গুল আকাশের দিকে দিয়ে মাথা উপরে দেওয়ার সেলিব্রেশনটা কেন, এটা হচ্ছে নানির জন্য। ওর নানি অ্যাকচুয়ালি ওকে ফুটবলার হতে দেখতে চাইছিলেন, ওর নানি চাইছিলেন যে ও একজন বিশ্বজয়ী কেউ হবে। আমি যে মানে ফুটবলার না, সম্ভবত ওরকম একটা স্বপ্ন ছিল যে তুমি পৃথিবী জিতবা। তো সেই পৃথিবী জয়ের পথে প্রতিটা ধাপ তো মেসির এক একটা করে গোল, সেই গোলগুলোরে মেসি কখনোই অন্য কারোর জন্য দিতে চান নাই, সেই গোলগুলো সবসময় তুলে রাখছেন নানির জন্য। প্রতিটা গোলের পরে উনি আকাশের দিকে 2 আঙ্গুল তুলে ওই মাথা উঁচু করে নানিকে বলতেন যে নানি এটা তোমার জন্য। ওই এর বিরল ব্যতিক্রম কয়েকবার হয়েছে, যখন মাতেও হলো
তখন আমার মনে আছে যে ওই মুখে বুড়ো আঙ্গুল দিয়ে একটা সেলিব্রেশন করলো। এটা খুব কমন সেলিব্রেশন ফুটবলারদের, বাচ্চা হওয়ার পরে দুটো সেলিব্রেশন করে, একটা মুখে বুড়ো আঙ্গুল দিয়ে আর একটা হচ্ছে ওই যে কোলে বেবি নিয়ে, ওই যে বেবে তো যেটা করছিল ওই সেলিব্রেশনটা, এটা ক্রিকেটাররাও করে আজকাল দেখি বাচ্চা হওয়ার পরে। আবার অনেকে ওয়াইফ প্রেগনেন্ট হলে ওই যে পেটের ভিতরে বল দিয়ে একটা সেলিব্রেশন করে। ও নানা রকম তো আছেই, এগুলো পারিবারিক সেলিব্রেশন। তো যতবার দেখছি, যেমন আপনার ইয়ের জন্য একবার সম্ভবত চিরোর জন্য একটা সেলিব্রেশন করছিল, ওই নিজের মাথায় 5টা থাপ্পড় মেরে তারপরে হাতে চুমু দিয়ে চুমু উড়ায় দেওয়া। ওইটা ওর ছেলে হচ্ছে, ওই 2 ছেলে একজন আরেকজনের সঙ্গে এই খেলাটা খেলে, আর একজন আরেকজনের মাথায় 5টা থাপ্পড় দিয়ে চুমু, হাতে চুমু দিয়ে চুমু ফ্লাইং কিস দেয় আর কি। তো এইটা সে করছিল। ওর ওই নানি সেলিব্রেশনের বাইরে যত সেলিব্রেশন প্রায় সবই বাচ্চাদের জন্য, এই মার্বেল সিরিজ, নাইট নাইট, বা ওই যে বাচ্চা হওয়ার সেলিব্রেশন, ফ্লাইং কিস, সব বাচ্চাদের জন্য। একটা সেলিব্রেশন ছাড়া। এই সেলিব্রেশনটা কি? এই সেলিব্রেশনটাকে বলা হয় গোট সেলিব্রেশন। বাট আমি কখনো এটাকে গোট সেলিব্রেশন বলি না, কারণ এটা সেলিব্রেশনের ভিতরে কোথাও মেসির এরকম কোনো দাবি নাই যে আমি নিজের সেরা বলছি। তবে যেটা হয়েছিল সেটা হচ্ছে মেসির একটা মানে ওই সময়টায় এটা হচ্ছে সেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদের একটা তুঙ্গ বিতর্কের সময়। তখন রিয়াল মাদ্রিদের রোনালদো, বার্সেলোনায় মেসি, দুজন আজকে এ হ্যাট্রিক করে, কালকে ও হ্যাট্রিক করে, আজকে রোনালদো আগায় যায়, কালকে মেসি আগায় যায়, এরকম একটা অবস্থা। গোট বিতর্ক একদম চরমে। গোট বিতর্কের অবশ্য আজও চরমে, কিন্তু আমার ধারণা মেসি এটা শেষ করে ফেলছে বিশ্বকাপ জেতার পরে। তারপরে বিতর্ক তো চলতেই আছে, কিন্তু ওই সময় আসলে খুব আনডিসাইসিভ অবস্থা। মেসি রোনালদো কেউ জাতীয় দলের হয়ে কিছু জেতে নেয়, কিন্তু ক্লাবের হয়ে সব জিতছে, এরকম একটা অবস্থা। এবং ব্যালন ডিওরের নাম্বারও খুব কাছাকাছি। তখন মেসি ইয়েতে গিয়ে, রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে, বার্নাবুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারানো, মানে জয়সূচক গোলটা করলো, বার্সার জয়সূচক গোলটা করার পরে সে যেটা করলো, তার জার্সিটা খুলে ফেললো। তলে একটা নর্মাল গেঞ্জি ছিল ব্লু কালারের, জার্সিটা খুলে ফেলে হাত দিয়ে ধরে উঁচু করে ধরলো, যেখানে জার্সির পিঠে বড় বড় করে 10 লেখা। মানে এটা সে গ্যালারির দিকে ধরলো, মাদ্রিদিস্তাদের দিকে ধরলো, সোজা কথায় যে এই হচ্ছে নাম্বার 10, এইটাই তোমাদের ডমিনেট করে। তো স্বাভাবিকভাবে এটারে একটা বড় ইয়ে ধরে নেওয়া হলো যে পুরো মাদ্রিদ বার্নাবুরে সে চুপ করায় দিছে এই সেলিব্রেশন করে, এবং বলা হলো যে এটা গোট সেলিব্রেশন। এর কিছুদিন পরে কিন্তু রোনালদো আবার নো ক্যাম্পে গিয়ে গোল করে একই সেলিব্রেশন করছিল, সে তার 7 নম্বর জার্সি করলে ইয়েদের সামনে ধরছিল, নো ক্যাম্পের দর্শকের সামনে ধরছিল। যাই হোক, এগুলো খুব মজার ব্যাপার। তবে এইসব সেলিব্রেশনও না, একবারে শেষ বেলায় একটা সেলিব্রেশনের কথা বলি, যেটা এই সব কিছুর বাইরে। দেখেন বাকি সব সেলিব্রেশন নানি আর বাচ্চা কেন্দ্রিক, শুধু একটা সেলিব্রেশন পাইলেন যেটা নিজেরে ইয়ে করার, মানে কি বলে, ঘোষণা করার একটা সেলিব্রেশন। এর বাইরে আর একটা সেলিব্রেশনের কথা আমি মনে করতে পারি পার্সোনালি, যেটা আমি এত ঘুটাঘুটি করলাম কোথাও ওইভাবে ডিটেল পাইলাম না। সেটা হচ্ছে পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচ। পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে, বার্সেলোনায় পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে মেসি গোল করলো। গোল করে এই প্রথমবার আমি দেখলাম সে কোনো সেলিব্রেশনই করলো না। না নানির দিকে ওই ক্লাসিক সেলিব্রেশন করলো, না অন্য কোনো সেলিব্রেশন করলো, সে জাস্ট সবাই থামতে বললো। তার আশেপাশে সবাই চিৎকার করতেছে, তার দিকে পিকে প্রবলভাবে দৌড়ায় গেছে। তখন খুব খেলা দেখলাম, বুঝছেন, তো তখন প্রত্যেকটা দৃশ্য মনে থাকতো। পিকে প্রবলভাবে দৌড়ায় গেছে, পিকে একে ওর ঘাড়ের উপর ঝাঁপায় পড়বে, পিকেরে হাতের ইশারায় থামতে বলছে। ও দৌড় দিয়ে বেঞ্চের সামনে চলে গেছে, বেঞ্চে গার্দিওলা দাঁড়ায় পড়ছে, গিয়ে গার্দিওলারে জড়ায় ধরছে, এবং দুজনের অন্তত 30 সেকেন্ড জড়ায় ধরে থাকলো। দুজনেরই চোখে পানি চলে আসছে, মানে দুজনই বুঝতেছে যে এই লাস্ট টাইম। এরপরে গার্দিওলার কিন্তু অপশন তৈরি হয়েছে, যখন মারা গেল, টিটো মারা যাওয়ার পরে গার্দিওলারে বলা হয়েছিল, গার্দিওলা প্রায় প্রস্তাব নিয়ে নিছিল, স্পেশাল বিমানে করে বার্সেলোনায় চলে আসছিল, আলোচনাও আসছিল অনেক দূর। তারপরে আবার সিটিতে যাওয়ার পরেও গার্দিওলারে ফেরানোর 2-একবার চেষ্টা হয়েছে, কিন্তু আর ফেরে নাই গার্দিওলা ওই মঞ্চে আর ফিরবে না। তার বাড়ি বার্সেলোনায়, সে ছুটি কাটাতে বার্সেলোনায় আসে, কিন্তু নো ক্যাম্পে আর হয়তো ফিরবে না। আর এটা মোটামুটি নিশ্চিত, মেসির সঙ্গে আর কখনো কোচ খেলোয়াড় হিসেবে দেখা হবে না, অন্য কোনো ভূমিকায় দেখা হবে, কথা হবে, জড়ায় ধরবে। কোচ খেলোয়াড় হিসেবে ওইটাই শেষ জড়ায় ধরা ছিল।
তো ওই দিন মেসি আর কোনো সেলিব্রেশন করেনি। ওই একটা দিনের কথা বলতে পারি যেদিন মেসি কোনো সেলিব্রেশনই করে নাই, না নানির জন্য, না বাচ্চাদের জন্য, না নিজের জন্য কোনো সেলিব্রেশন করে নাই। ওই সেলিব্রেশনহীন একটা রাত দেখছিলাম। তো মেসির কাছ থেকে আরো অনেক সেলিব্রেশন দেখতে চাই, অনেক রকম, হোক সেটা মার্বেল সেলিব্রেশন, হোক সেটা নাইট নাইট সেলিব্রেশন, যাই হোক মেসি এটা 2026 সাল পর্যন্ত অনবরত করতে থাকুক। সেটা যত বেশি করবে আমরা তত বেশি আনন্দিত হব। সে আরো বেশি সেলিব্রেশনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।